আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। এসে পড়েছি বাবার বাড়িতে। বাবার বাড়িতে এই যে গাছের কাঁঠাল পেকেছে। গাছের কাঁঠাল ভেঙে নিচ্ছি। এমন শিখানো হবে। এই কাঁঠালটা হলো আমার দাদির হাতের, গাছটা বোনা। আমার দাদি এই গাছটা লাগিয়ে রেখে গেছে। সেই উপলক্ষে আজকে এই কাঁঠাল দিয়ে সব ময়মুরব্বিদের খাওয়ানো হবে। তে অনেকটা বড় কাঁঠালটাও, অনেকটা বড়। এত বড় কাঁঠালটা কিন্তু সবাই খেতে পারবে না, আর আমাদের বাসায় কাঁঠালটা কম পছন্দ করে, সবাই খেতে চায় না। তাহলে কি করব বলুন তো বন্ধুরা? কাঁঠালের পিঠা কেউ যদি চিনেন অবশ্যই কমেন্ট করবেন। আমার কিন্তু কাঁঠালের পিঠাটা খেতে অনেক ভালো লাগে, সত্যি অসাধারণ। আর এখন আমি কি করব, কাঁঠালের পিঠা তৈরি করব। অনেকগুলো কাঁঠাল ভেঙে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। এখানে দিয়েছি লবণ, কাঁঠাল, আর দিব চাইলের গুঁড়িটা। চাইলের গুঁড়িটাই একদম ভালো করে কিছুটা আগে উচে নিবেন, যেমন একটা ভেজে নিবেন। ওই ভাজাটাকে বলা হয় উচা। যে যাই হোক, ওরকম আমি উচে নিয়েছি কিছুক্ষণ। সুন্দর হয়েছে চাউলের গুঁড়িটা। এখন আমি অনেকক্ষণ মিক্স করে নিব এই কাঁঠালটাকে দিয়ে। এখন দিয়ে দিব কিছুটা চিনি। কাঁঠালে কিন্তু কাঁঠালের রসটা দিয়ে অনেকটা মিষ্টি হয়ে গেছে, রসালো হয়ে গেছে। তার জন্য আমি চিনিটা এখনো দিইনি। এখন দিয়ে দিলাম কিছুটা আটা। ওই ময়দাই বলুন আর আটাই বলুন, দিয়ে দিলাম আটা আর ময়দা। এই দুইটা দিয়ে দিলাম। একটা দিলাম মিষ্টির জন্য, আর এটা দিলাম একটু নরম সফট হওয়ার জন্য। এই ময়দাটা তো অনেকটা ভালো হবে এভাবে বানালে। আর এ ফাঁকে যে দেখতে পাচ্ছেন কাঁঠালের পাতাগুলো সুন্দর করে আমি মুছে নিয়েছি। আর এই যে এক এক করে এখন কাঁঠালের পাতায় এটাকে আমি সুন্দর করে ছড়িয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন, কাঁঠালের সিজন, পিঠা খাওয়া হবে না তাই কি হয়? এই যে সুন্দর করে দিয়ে দিলাম। এখন উপরে আরেকটা পাতা দিয়ে দিব। আরেকটা পাতা দিয়ে একদম সুন্দর করে এই যে ঢাকা দিয়ে রাখলাম। এক এক করে এরকম সবটি পিঠাই আমি তৈরি করে নিব, দেখতে থাকুন। আর এখন কাঁঠালের পাতায় তো ভরে নিয়েছি, এখন কলা পাতায় ভরে নিব। কলা পাতা দিয়েও কয়েকটা পিঠা বানাবো। এই যে দেখছেন ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে গা, কিন্তু এই সব পিঠার রেসিপিগুলো দিলে অনেকটা সময় লাগে। এই যে কাঁঠালের পিঠা দেখতে পাচ্ছেন। আর এই যে আমার ছোট বোন কাঁঠালের পিঠাগুলো বেজে নিচ্ছে। এই যে একদম খোলাতে সুন্দর করে হালকা হালকা আজে কাঁঠালের পিঠাগুলো বেজে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। এভাবে খোলাতে আপনারাও বানিয়ে কাঁঠালের পিঠাগুলো বেজে ফেলাবেন। আর এখন কাঁঠালের পিঠাটা ভাজা শেষ। এখন কিন্তু কাঁঠালের পাতাটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে এখন। এই যে সুন্দর করে কাঁঠালের পাতাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এই যে আমার ছোট বোন ছাড়িয়ে নিচ্ছে, সুন্দর হয়ে যাচ্ছে। এই হলো পিঠা। এই যে পিঠা এভাবে সুন্দর করে নামিয়ে কাঁঠালের পিঠাই থেকে পাতাটাকে ছাড়িয়ে। পাতাটা তো ছাড়ানো হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। এভাবেই তৈরি করে কাঁঠালের পিঠা, মজাদার কাঁঠালের পিঠা। খুবই ভালো লাগলো, এখনকার বাচ্চারা এটা বুঝে না। তো এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই দেখবেন।